এবার যুক্তরাষ্ট্রে ঠাঁই হচ্ছে না ভারতীয় নাগরিকদের। সম্প্রতি মার্কিন প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন H-1B ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারানোর কারণে অনেকেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বহু বছর ধরে ভারতীয় প্রকৌশলী ও সফটওয়্যার ডেভেলপাররা আমেরিকার প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। সংবাদ মাধ্যম এনডিটিভি গত ২১ মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে এতে ভারতীয় H-1 ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তারা যদি চাকরি হারান তাহলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে, নয়তো ফিরে আসতে হবে দেশে। এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে। এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান, তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হবে। তবে সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে, যা সেসব প্রবাসীর পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে। অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই এর দিকে ঝুঁকে পড়েছে, ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছেন। সিলিকন ভ্যালির বড় বড় কোম্পানিগুলো এখন খরচ কমানোর পথে হাঁটছে। মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়াতে গিয়ে প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজনও একের পর এক টিম ছোট করছে। লিঙ্কডইন এআই ও অটোমেশনের কারণে কর্মী কমিয়েছে, ফলে পুরো প্রযুক্তি খাতেই নিয়োগ কমে গেছে। এই পরিস্থিতি ভারতীয় কর্মীদের জন্য শুধু পেশাগত সংকট নয়, বরং ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি ছাঁটাইয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ভিসার কাগজ, বাড়ির ঋণ, সন্তানের স্কুল, স্বাস্থ্যসেবা এবং পরিবারের ভবিষ্যৎ। অনেক ভারতীয় বহু বছর ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন। কারো সন্তান আমেরিকায় জন্মেছে, কেউ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাড়িও কিনেছেন, কিন্তু চাকরি হারানোর সঙ্গে সঙ্গেই সেই স্থিতিশীল জীবনের স্বপ্ন অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে। আমেরিকার ইউএসসিআইএস নিয়ম অনুযায়ী H-1B ভিসাধারীরা চাকরি হারানোর পর সাধারণত ৬০ দিনের গ্রেস পিরিয়ড পান। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় গণনা শুরু হয় চাকরির শেষ দিন থেকে, শেষ বেতন পাওয়ার দিন থেকে নয়। আমেরিকার লেবার লে অফ FYI অনুযায়ী শুধু এই বছরে ১,১০,০০০-এর বেশি টেক কর্মী চাকরি হারিয়েছেন। এর বড় অংশই বিদেশি কর্মী, বিশেষ করে ভারতীয়। কারণ H-1 ভিসার সবচেয়ে বড় ব্যবহারকারী তারাই। আমেরিকার সরকারি তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে অনুমোদিত H-1B ভিসার বেশিরভাগই ছিলেন ভারতীয়। এখন এই অনিশ্চয়তা বহু ভারতীয়কে তাদের আমেরিকান ড্রিম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।